স্বাগতম জানাই সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কিন্তু অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, শর্ট নোট অ্যাজ বার্থ প্রিপেয়ারনেস। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট শর্ট নোট পড়েছি এবং ব্রড কোশ্চেনও আমাদের প্রায় কভার হয়ে গেছে, যেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আজকে তোমরা এই টপিকটা দেখে নাও যে বার্থ প্রিপেয়ারনেস। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। প্রথমত বার্থ প্রিপেয়ারনেস নিয়ে বলি যে বেবি বার্থ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য হোক বা বার্থ হওয়ার জন্য হোক, বেবির কী প্রিপেয়ারনেস থাকে সেটাকে বলা হয় বার্থ প্রিপেয়ারনেস। দেখো, বার্থ প্রিপেয়ারনেস ইজ কনসিডার্ড অ্যাজ এ ইউজফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টারভেনশন উইথ সেভারেল অ্যাডভান্টেজেস। ডিক্রিজিং ম্যাটার্নাল ডেথ was topmost global health agenda since the previous 2 decades. এবারে আমরা জেনে নিই ডেফিনিশন। বার্থ প্রিপেয়ারনেস বলতে আমরা কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। প্রথমে ডেফিনিশনস দেখে নিই, তারপরে তার সম্বন্ধে আরও ডিটেলসে পড়ব। প্রথমে দেখো, বার্থ প্রিপেয়ারনেস রেফার্স টু দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং ফর চাইল্ড বার্থ ইনক্লুডিং ফিজিক্যাল, ইমোশনাল, লজিস্টিক্যাল আর প্রিপারেশনস। তাহলে বার্থ প্রিপেয়ারনেস বলতে একটা চাইল্ড বার্থের জন্য পুরো প্রসেস ওয়াইজ প্রিপেয়ার করা, তার সাথে কী প্রিপারেশনস থাকবে, ফিজিক্যাল প্রিপারেশনস, ইমোশনাল প্রিপারেশনস মাদার্সের, এবং তার সাথে অনগোয়িং কিছু লজিস্টিক্যাল প্রিপারেশনসে থাকবে। ইট ইজ অ্যান অনগোয়িং ডিসকাশন। তাহলে এটা একটা অনগোয়িং ডিসকাশনস উইথ দ্য ওম্যান অ্যান্ড হার ফ্যামিলি টু ইনশিওর দ্যাট শি অ্যান্ড হার বেবি উইল রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার প্রম্পটলি অ্যাট দ্য টাইম অফ বার্থ অ্যান্ড ইফ কমপ্লিকেশন অ্যারাইজ বিফোর অর আফটার বার্থ। ওকে, এবার প্রিপারেশনসেরগুলোর মধ্যে দেখো ছোট ছোট করে পয়েন্ট আউট করে আমি লিখেছি যে যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমের প্রিপারেশনসের মধ্যে দেখো আমি পয়েন্ট আউট করে দিয়েছি ফিজিক্যাল প্রিপারেশন। ফিজিক্যাল প্রিপারেশনসের মধ্যে কি আসছে সেগুলো তোমাদের নোট আউট করে দিই। প্রথমে দেখো প্রিনেটাল কেয়ার অ্যান্ড চেক আপস। তাহলে তাদেরকে কিন্তু সেই অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে প্রিনেটাল কেয়ার চেক আপস করাতে হয়। তারপর কি আছে দেখো, এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বিভিন্ন অ্যান্টিনেটাল এক্সারসাইজেসগুলো রয়েছে, আর তাদের রেস্ট্রিকশন করা যাবে না ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার দিকেও কিন্তু খেয়াল করতে হবে। তারপরে দেখো নিউট্রিশন অ্যান্ড হেলদি ইটিং। তাহলে নিউট্রিশন প্রোভাইড করতে হবে আর হেলদি ইটিংও প্রোভাইড করতে হবে, যাতে তার বেবিটা ভালো করে গ্রো করে ওঠে। এবং রেস্ট অ্যান্ড স্লিপ, রেস্ট অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু রয়েছে ব্রেস্ট ফিডিং প্রিপারেশন। ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রিপারেশান নেওয়াতে হবে, যাতে বেবি আফটার বার্থ উইথিন হাফ অ্যান আওয়ারের মধ্যে ব্রেস্ট ফিডিং করাতে পারে। এরপর ইমোশনালের মধ্যে দেখো কী রয়েছে। ইমোশনাল প্রিপারেশানস কিন্তু মাদারের অবশ্যই দরকার, যেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ইমোশনাল প্রিপারেশানসের মধ্যে তোমাদের রয়েছে দেখো, প্রথমে বিল্ডিং এ সাপোর্ট নেটওয়ার্ক। একটা সাপোর্ট নেটওয়ার্ক বিল্ডিং করাতে হবে মায়েদের মধ্যে। তারপরে তার মধ্যে রয়েছে কাউন্সিলিং অর থেরাপি। বিভিন্ন থেরাপি রয়েছে, তাদের মাধ্যমে কাউন্সিলিং করাতে হবে। যদি কোনো রকম জেনেটিক্যাল অ্যাবনর্ম্যালিটিস অ্যারাইজ করে থাকে বা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া যাই থাকুক, তার মধ্যে দিয়ে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে কিন্তু মাকে রাখতে হবে। এছাড়াও রয়েছে বার্থ এডুকেশন ক্লাসেস। বার্থ এডুকেশন ক্লাসেস নিতে হবে, এবং মায়েদেরকে ক্রিয়েটিং এ বার্থ প্ল্যান, একটা বার্থ প্ল্যান কিন্তু ক্রিয়েট করে দিতে হবে। তাহলে এইগুলো রয়েছে কিন্তু মায়েদের কি ইমোশনাল প্রিপারেশনস রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম। এরপরে দেখো লজিস্টিক্যাল, কিছু লজিস্টিক্যালস রয়েছে যেগুলো কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে রয়েছে চুজিং এ হেলথ কেয়ার প্রোভাইডার অ্যান্ড বার্থ সেটিং। তারপরে রয়েছে প্রিপেয়ারিং দ্য হোম, নার্সারি ইটসেট্রা। এছাড়া রয়েছে ক্রিয়েটিং এ বার্থ প্ল্যান অ্যান্ড শেয়ারিং উইথ হেলথ কেয়ার প্রোভাইডার। এছাড়াও আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিস থেকে, ঠিক আছে, কোথায় গিয়ে ডেলিভারিটা হবে, মোড অফ ডেলিভারি, তার ইন্স্যুরেন্স কত, ফিনান্স আছে কিনা, সেগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে। আর প্ল্যানিং ফর পোস্টপার্টাম কেয়ার অ্যান্ড সাপোর্ট, এগুলো কিন্তু প্ল্যান করতে হবে। এবার কিছু আদার প্রিপারেশন, এছাড়াও যদি কোনো প্রিপারেশনস থেকে থাকে তার মধ্যে আদার্স প্রিপারেশনগুলো রয়েছে। প্রথমে দেখো রয়েছে রেজিস্ট্রেশন অফ অ্যান্টিনেটাল মাদার। তাহলে প্রথমেই যখন জানতে পারলো কনসিভ করেছে, তখন আর্লি রেজিস্ট্রেশন করাতে হবে, এবং বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে।
ইনস্টিটিউশনাল ডেলিভারি। প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য হচ্ছে এনকারেজ করতে হবে, অ্যাজ মোস্ট টাইম কমপ্লিকেশন ইন প্রেগনেন্সি, লেবার অ্যান্ড পোস্টনেটাল পিরিয়ড আর আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় না, সেই জন্যই। এছাড়া হচ্ছে রিকগনাইজিং দ্য লেবার সাইন্স, লেবারের বিভিন্ন যে সায়েন্সগুলো রয়েছে, মানে অনসেট অফ লেবার পেন, পেনফুল ইউট্রাইন কন্ট্রাকশন, বডি ডিসচার্জ ফ্রম ভ্যাজানা, ব্লাডি ডিসচার্জ, এইগুলো। এরপর অ্যারেঞ্জ ফর ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট কি রেসিডেন্স থেকে হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে, একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে আরেকটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে রেফারেল সিস্টেমের জন্য কিন্তু এনকারেজ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে ট্রান্সপোর্টের জন্য। এছাড়াও রয়েছে লোকেট, লোকেটে কি বলছি, লোকেট দ্য নিয়ারেস্ট 24 hours পিএইচসি or FRU for delivery and referral in case of emergency where facilities for surgery and blood transfusion are available। তাহলে এমন হায়ার রেফারেল ইউনিটে বা ফার্স্ট রেফারেল ইউনিটে যেতে হবে যেখানে সার্জিক্যাল কোনো কেস যদি মায়ের থেকে থাকে, অর্থাৎ যদি এলইউসিএস করতে হয় বা ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়, সেগুলো যাতে অ্যাভেলেবেল থাকে তার জন্য সেখানে যেতে হবে, মানে পাঠাতে হবে। ফিনান্সেসের মধ্যে অ্যাডভাইস মাদার অ্যান্ড হার ফ্যামিলি মেম্বার্স টু কিপ অ্যান এমার্জেন্সি ফান্ড ফর এনি কমপ্লিকেশনস, যদি হয়ে থাকে এমার্জেন্সি ফান্ডের জন্য যোগাযোগ করতে হবে। দেখো, এক্সপ্লেন দ্য মাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অল ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর মাদার অ্যান্ড ইটস শিডিউল টাইম, যেমন এইচআইভি টেস্ট। এছাড়া আইডেন্টিফাই দ্য সাপোর্ট পারসন, মানে মাদারকে অ্যাডভাইস করতে হবে যে পিপল যাদের হচ্ছে হেল্প যদি দরকার হয় তাহলে সেই হেল্প নেওয়ার জন্য সাপোর্ট করতে হবে। এছাড়া পার্সোনাল বিলঙ্গিংস যদি কিছু থাকে তাহলে মাদারকে এনকারেজ করতে হবে সেইগুলো, পার্সোনাল বিলঙ্গিংগুলোকে রেডি রাখতে যখন লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি আসবে, বেবি কেয়ার এর জন্য যা যা নেওয়ার নিজের কেয়ারের জন্য সেইগুলো। এরপর বার্থ প্রিপেয়ারনেসের কনক্লুশনে তাহলে আমরা কি কনক্লুড করতে পারি একটা বার্থ প্রিপেয়ারনেস সম্পর্কে। দেখো, বার্থ প্রিপেয়ারনেস ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অ্যান্ড ফর নর্মাল বার্থ, রিকগনাইজ দ্য মাদার অ্যান্ড প্রিপেয়ার ফর ডেঞ্জার সাইন, মেনটেন কনফিডেন্সিয়ালিটি অফ মাদার। তাহলে বার্থ প্রিপেয়ারনেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম। তাহলে দেখো, বার্থ প্রিপেয়ারনেস সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা দিলাম। অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা, আর তার সাথে হচ্ছে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। অবশ্যই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।